টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা ফুটবল দল সোমবার রাতেই পৌঁছে যায় নিজেদের দেশের রাজধানী বুয়েনোস আয়ার্সে, যেখানে অপেক্ষায় ছিলেন হাজার হাজার ফুটবল সমর্থক। সেখানেই ছাদখোলা বাসে করে শিরোপা উৎসবে মেতে ওঠে আর্জেন্টিনার ফুটবলাররা। তবে এবারে আর্জেন্টিনার শিরোপা উৎসবে ছিলেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামিতেই থেকে যান, যেখানে অনুষ্ঠিত হয়েছিল কোপা আমেরিকার ফাইনাল। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে গোড়ালিতে যে চোট পেয়েছিলেন তার চিকিৎসা করাতেই মূলত মিয়ামিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন তারকা। মেসি না থাকায় বুয়েনোস আয়ার্সে পৌঁছার পর আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেন কোচ লিওনেল স্কলানি ও অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি কোপার ফাইনালে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। মেসি অবশ্য নিজের ইনজুরি আপডেট জানিয়েছেন সমর্থকদের। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, কোপা আমেরিকা শেষ হয়ে গেছে। সবকিছুর আগে প্রথমে আমি ভক্ত সমর্থক সবাইকে ধন্যবাদ জানাই, কারণ শুভাকাঙ্ক্ষীরা সবাই মেসেজ দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন আমাকে। আমি এখন ভালো আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আশা করছি খুব দ্রুতই মাঠে ফিরতে পারবো এবং আমি যা করতে পছন্দ করি তা করতে পারবো। সোমবার বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 16তমবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হতেই রাস্তা নেমে পড়েন হাজার হাজার ফুটবল সমর্থক। রাজধানী বুয়েনোস আয়ার্সের রাস্তায় তিল ধারণের জায়গাও ছিল না ওই সময়। আর্জেন্টিনার জাতীয় পতাকা, মেসি, অ্যাঞ্জেল ডিমারিয়া ছবি, জাতীয় দলের জার্সি পরে গভীর রাতেই উৎসবে মাতেন আর্জেন্টাইন সমর্থকেরা। সকাল হওয়ার পরও শহরের প্রধান রাস্তা ছিল হাজার হাজার মানুষের দখলে। পুলিশের অনুরোধেও রাস্তা খালি করার আগ্রহ দেখা যায়নি উৎসবমুখর মানুষের মাঝে। শেষে বিশাল পুলিশ বাহিনী জলকামান নিয়ে এসে রাস্তা খালি করে। নামানো হয় রায়ট পুলিশ ও দাঙ্গাকারী পুলিশ।